শুরু করছি ৩রা সেপ্টেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩রা সেপ্টেম্বর চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে এবং কখন কখন অশুভ সময়গুলো আছে এবং তার সাথে প্রতিকারটাও বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা মধ্যম শুভ বলা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম নাক্ষত্রিক সাপোর্টটা আছে বা ফলাফলটা লক্ষ্য করা যায়। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তি বা সিনিয়র ব্যক্তি বা অফিসের বস এরকম কারোর দিক থেকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিছু সমস্যা দেখা দিতে পারে বা প্রশাসনিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে বাড়ির যে বড় সন্তানের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় যারা অশ্বিনী নক্ষত্র আছেন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। আর যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন সেই অনুযায়ী প্রাপ্তিযোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু ভরণী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সরকারি ক্ষেত্র থেকে কোনো সুযোগ সুবিধা লাভ বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা বড় সন্তান বা সিনিয়র কোনো ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস এরকম কারো না কারোর দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ কিন্তু ভরণী নক্ষত্রে লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকেও কোনো সহযোগিতা লাভ লক্ষ্য করা যায়। প্রশাসনিক ক্ষেত্র থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু না কিছু অর্থ লাভ যোগ কিন্তু কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বা কারো কারো ক্ষেত্রে বলবো পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বড় সন্তান এদেরও কারো না কারোর কিছু শারীরিক অসুস্থতার যোগও কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা কেমন ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা রোহিণী নক্ষত্র আছেন, যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় সন্তান বা বড় ছেলে এরকম কারোরও একটু শারীরিক অসুস্থতার যোগ কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এছাড়া পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে এরকম কারোর কাছ থেকে হোক, সরকারি ক্ষেত্র থেকে হোক, বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, বা অফিসের বস বা সিনিয়র হোক, এরকম কারো না কারোর দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে, অথবা তাদের দ্বারা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনোই উচিত। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারলেই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, এইগুলো না করতে পারলেই সব থেকে ভালো হয়। অর্থাৎ মৃগশিরা নক্ষত্রের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায়, বাড়ির বড় ছেলে হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, বা প্রভাবশালী বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি হোক, বা অফিসের বস হোক, এরকম কারোর না কারোর দিক থেকে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। মিথুন রাশি যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলার ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো বিষয়ে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো
বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি বলবো মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে বলবো বড় ছেলের থেকে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, সরকারি ক্ষেত্র থেকে হোক বা প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি বা অফিসের বস, এরকম কারো না কারোর দিক থেকে বা কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সহযোগিতা লাভের যোগ কিন্তু মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কোনো কার্যই কিন্তু আজকের দিনটা চেষ্টার দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো বড় ছেলে হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক বা সরকারি ক্ষেত্র থেকে হোক বা প্রশাসনিক ক্ষেত্র থেকে হোক বা ক্ষমতাশালী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তি থেকে কিছু না কিছু বাধাপ্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের দিক থেকে কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে বা বাধা বিঘ্নতা চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা দেখবেন আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো সরকারি ক্ষেত্র থেকে হোক, বাড়ির বড় ছেলের থেকে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক বা প্রভাবশালী বা ক্ষমতাশালী ব্যক্তি থেকে হোক বা অফিসের বস বা সিনিয়র এরকম কোনো ক্ষেত্র থেকে হোক বা প্রশাসনিক কোনো ক্ষেত্র থেকে হোক, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতার লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যের ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন আজকের দিনটা নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, প্রভাবশালী বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি হোক বা সরকারি ক্ষেত্র থেকে হোক বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে যারা পুনর্বসু নক্ষত্র আছেন। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো রয়েছে আরোগ্য লাভ,
শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে বা বড় সন্তানের সাথে বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি এরকম কারোর সাথেই হোক, বা অফিসের বস হোক, সিনিয়র কোনো ব্যক্তি হোক, সরকারি ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা তাদের দিক থেকে কিছু না কিছু চলে আসতে পারে, অথবা তাদের সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ কিন্তু পুষ্যা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। এবং এর সাথে সাথে বলবো যে যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো, সরকারি কোনো ক্ষেত্র থেকে হোক, বড় সন্তান হোক বা বড় ছেলে হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, বা সরকারি ক্ষেত্র থেকে হোক, বা প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি, বা অফিসের বস বা সিনিয়র, এরকম কারো না কারো দিক থেকে বা কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সহযোগিতার কারণে মনের মধ্যে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও কিন্তু অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো সিংহ রাশি যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে এর পাশাপাশি বলবো, বাড়ির বড় ছেলে হোক বা সন্তান হোক, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, বা সরকারি ক্ষেত্র থেকে হোক, প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, এদের দিক থেকে কোনো না কোনো সমস্যা কিছু চলে আসতে পারে, বা কারো কারো ক্ষেত্রে প্রশাসনিক দিক থেকেও কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তির যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি হোক, অফিসের বস বা সিনিয়র ব্যক্তি হোক বা সরকারি ক্ষেত্র থেকে হোক, কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা সেই সকল ক্ষেত্র থেকে কিছু না কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যায় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে বা সাপোর্ট পাওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে এরকম কারোর
শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায় উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশির, তাদের একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা বা সাপোর্ট পাওয়ার যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীরটাও খুব একটা ভালো নাও যেতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এছাড়াও হস্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কারো কারো ক্ষেত্রে বড় ছেলের থেকে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক বা প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি বা কোনো সিনিয়র ব্যক্তি বা অফিসের বস বা সরকারি ক্ষেত্র থেকে এরকম কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের বা সেই সকল ক্ষেত্র থেকে কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে হাত না দেওয়াই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা কোনো অ্যাসেট না কেনাই ভালো। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ ব্যয় থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এছাড়া বলবো চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক বা প্রভাবশালী বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি হোক, সিনিয়র পার্সন বা অফিসের বস হোক বা সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা সেই সকল ক্ষেত্র থেকে বা তাদের দিক থেকে কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশন বা বিদ্যার জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলাই উচিত এবং আজকের দিনটা চেষ্টা করবেন কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করা বা কাউকে কোনো কথা না দেওয়া। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, প্রয়োজন অনুসারে কিছু অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এর পাশাপাশি বলবো, কোনো সরকারি ক্ষেত্র থেকে হোক, বাড়ির বড় ছেলে থেকে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক বা সরকারি ক্ষেত্র থেকে হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ্য চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, বাড়ির বড় ছেলে থেকে হোক বা সরকারি ক্ষেত্র থেকে হোক বা প্রভাবশালী ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, সরকারি ক্ষেত্র বা প্রশাসনিক দিক থেকে কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে কারো কারোর ক্ষেত্রে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কিন্তু কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেই কার্যগুলো করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, বাড়ির বড় ছেলে থেকে হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে হোক, ক্ষমতাশালী কোনো ব্যক্তি থেকে হোক বা সরকারি ক্ষেত্র থেকে হোক বা প্রশাসনিক দিক থেকে হোক বা অফিসের বস বা সিনিয়র ব্যক্তি থেকে হোক, এরকম কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা এরকম কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও কিন্তু পাশাপাশি বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ কিছু লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কেমন ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং এর পাশাপাশি বলবো, বাড়ির বড় ছেলে হোক,
পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, অফিসের বস বা সিনিয়র বা সরকারি ক্ষেত্র বা প্রশাসনিক ক্ষেত্র, এরকম কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কারো না কারো দিক থেকে একটা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও কিন্তু বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে এর পাশাপাশি বলবো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে হোক, বা সরকারি ক্ষেত্র থেকে হোক, বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তি বা প্রশাসনিক কোনো দিক থেকে কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা সেই সকল ক্ষেত্রে কিছু ঝগড়া বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কিন্তু এই সকল ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের কিছুটা লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্রের জন্য বলবো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে, কারো কারো ক্ষেত্রে বাড়ির বড় ছেলের থেকে, বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, বা সরকারি ক্ষেত্র থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা সেই সকল ক্ষেত্র থেকে সহযোগিতা লাভের ফলে মনের মধ্যে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও জ্যেষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল বললাম। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার সাথেও আজকের দিনটা দেখে নেব যে ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তাদের কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি হোক, বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি হোক, বা বাড়ির বড় ছেলে হোক, এরকম কোনো দিক থেকে, বা অফিসের বস বা সিনিয়র এরকম কোনো দিক থেকেও হতে পারে, সরকারি ক্ষেত্র থেকেও হতে পারে, বা প্রশাসনিক দিক থেকেও হতে পারে। এই সকল দিক থেকে বা এই সকল ক্ষেত্র থেকে কিছু না কিছু সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা মূলা নক্ষত্র আছেন, যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন ধনুরাশি, তাদের আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ রয়েছে। তবে হ্যাঁ, যে কোনো কর্মের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ।
তবে এর পাশাপাশি বলবো, সরকারি কোনো ক্ষেত্র থেকে হোক বা প্রশাসনিক ক্ষেত্র থেকে হোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি থেকে হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা বাড়ির বড় ছেলে বা অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তি থেকে, এরকম কোনো না কোনো দিক থেকে বা কারো না কারো দিক থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় এই সকল ক্ষেত্র থেকে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতে আলোচনা করেছি। মকর রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শরীরটা খুব একটা কারো কারো ক্ষেত্রে ভালো নাও যেতে পারে, অথবা বাড়ির বড় ছেলের ক্ষেত্রে বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এবং এর পাশাপাশি যেটা বলবো, বাড়ির বড় ছেলের থেকে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, প্রভাবশালী বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি বা সরকারি ক্ষেত্র থেকে বা প্রশাসনিক ক্ষেত্র থেকে বা অফিসের বস বা সিনিয়র, এরকম কারো না কারোর দিক থেকে বা কোনো না কোনো ক্ষেত্র থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা তাদের দিক থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে এর পাশাপাশি বলবো, বাড়ির বড় ছেলে হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, সরকারি ক্ষেত্র থেকে হোক, অফিসের বস বা সিনিয়র ব্যক্তি হোক, প্রশাসনিক ক্ষেত্র থেকে হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, এরকম কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও কিন্তু পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, অথবা কারো কারো ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কর্ম আজকের দিনটা না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে পারলেই সব থেকে ভালো। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা। একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, পাশাপাশি বলবো, বাড়ির বড় ছেলে হোক, মানে কারো কারো ক্ষেত্রে হতে পারে আর কি, বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী বা কোনো ক্ষমতাশালী ব্যক্তি হোক, সরকারি ক্ষেত্র থেকে হোক বা প্রশাসনিক ক্ষেত্র থেকে হোক, অফিসের বস বা সিনিয়র ব্যক্তি থেকে হোক, কারো না কারোর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ কিন্তু পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো সমস্যা সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা শতভিষা নক্ষত্র আছেন। তবে এর পাশাপাশি বলবো যে বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি হোক, বা সরকারি ক্ষেত্রে হোক, বা অফিসের বস বা সিনিয়র পার্সন হোক, বা প্রশাসনিক দিক থেকে হোক, এরকম কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু সমস্যাযোগ কারো কারোর ক্ষেত্রে চলে আসতে পারে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কোনো সরকারি ক্ষেত্র থেকে হোক, প্রশাসনিক ক্ষেত্র থেকে হোক, অফিসের বস বা সিনিয়র পার্সন এরকম ক্ষেত্র থেকে হোক, বা বাড়ির বড় সন্তান বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, এরকম কোনো না কোনো দিক থেকে কিন্তু কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা সেই সকল ক্ষেত্র থেকে বা তাদের দিক থেকে কোনো উন্নতির পথও প্রশস্ত হওয়ার যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 1 সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার সাথেও আজকের দিনটা দেখে নেব যে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো,
আজকের দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সরকারি কোনো ক্ষেত্র থেকেই হোক, বাড়ির বড় ছেলের থেকে হোক, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, অফিসের বস বা সিনিয়র ব্যক্তি থেকে হোক, বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, বা সরকারি ক্ষেত্র থেকে বা প্রশাসনিক ক্ষেত্র থেকে, এরকম কারো না কারোর দিক থেকে বা কোনো না কোনো ক্ষেত্র থেকে কিন্তু কোনো সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়, বা সেই সকল ক্ষেত্র থেকে কোনো উন্নতির পথও প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, বাড়ির বড় ছেলের সাথে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হোক, প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী কোনো ব্যক্তি, অফিসের বস বা কোনো সিনিয়র ব্যক্তি, সরকারি ক্ষেত্র থেকে বা প্রশাসনিক কোনো ক্ষেত্র থেকে কিছু না কিছু সমস্যাযোগ লক্ষ্য করা যায়, অথবা এই সকল ক্ষেত্রে কোনো না কোনো কারণে বা তাদের সাথে কোনো না কোনো কারণে একটা ঝগড়া বিবাদের যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কারো কারোর লক্ষ্য করা যায়। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কর্ম না করাই ভালো। পুরনো কাজ হোক বা নতুন কাজ হোক, বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, লসও হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে বলবো, বাড়ির বড় ছেলে হোক বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি হোক, বা প্রভাবশালী বা কোনো ক্ষমতাশালী ব্যক্তি থেকে হোক, প্রশাসনিক দিক থেকে হোক, সরকারি ক্ষেত্র থেকে হোক, অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি থেকে হোক, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং সেই সহযোগিতার কারণে মনের মধ্যে কোনো না কোনোভাবে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও রেবতী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:41 থেকে বিকেল 4:14 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11:17 থেকে দুপুর 12:10 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে রাত্রির 8টা থেকে রাত্রির 9:48 পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, সেই সময়টা রয়েছে বিকেল 5:53 থেকে রাত্রি 7:02 পর্যন্ত। এই সময়টা শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি করা ভালো, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতা দূর হতে শুরু করে, এমনকি ধীরে ধীরে বাস্তু দোষও কিন্তু দূর হতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকু যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও বেশ কিছুটা সময় জপ করতে পারি, তাহলেও কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময়গুলো আছে। শুভ সময় রয়েছে সকাল 10:02 থেকে দুপুর 1:08 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:41 থেকে বিকেল 4:14 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 7:14 থেকে রাত্রির 8:41 পর্যন্ত।
রাত্রির 10:08 থেকে রাত্রির 11:35 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময়গুলো রয়েছে ভোর 5:23 থেকে সকাল 8:29 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:08 থেকে দুপুর 2:41 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:14 থেকে রাত্রির 7:14 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:41 থেকে রাত্রির 10:08 পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটা দেখে নিতে পারলেও ভালো হয় যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ এই সময়ে কোনো শুভ কার্য করা যায় না। এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে একটা শুভ সময় দেওয়া রয়েছে দুপুর 2:41 থেকে বিকেল 4:14 পর্যন্ত। অনেক সময় কিন্তু শুভ সময়ের মধ্যেও বেশ কিছু অশুভ সময়ও ঢুকে থাকে, সেগুলো একটু দেখে নিতে পারলে ভালো হয়। দেখুন, রাহুকালটাও রয়েছে কিন্তু দুপুর 2:41 থেকে বিকেল 4:14 পর্যন্ত। অর্থাৎ এই সময় কোনো শুভ কার্য করতে যাওয়া মানে তার ফলটা কিন্তু মিশ্রিত ফল হয়ে যাবে। এইভাবে পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল অথবা আকাশি, এই দুটো রঙের যে কোনো একটা রং আপনারা ইউজ করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে আজকের দিনটা স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে মা দুর্গার পুজো যথাসাধ্য করতে পারেন, বা মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, অথবা মা কালীর পুজো যথাসাধ্য করতে পারেন। মায়ের চরণে, দুর্গা মায়ের চরণে হোক, কালী মায়ের চরণে হোক, লাল জবা ফুল অর্পণ করা, মাকে ধূপদীপ দেখানো বা আরতি করতে পারেন, এবং যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, এবং হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। যাদের যেটা সম্ভব হবে তারা সেটাই করতে পারেন। এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে, কোনো দেবী মায়ের মন্দিরে, মা দুর্গার মন্দির হোক, মা কালীর মন্দির হোক, এরকম কোনো মন্দিরে একটু লাল বাতাসা অথবা একটু আখের গুড় অথবা লাল ফুলের মালা অথবা রক্তচন্দনের গুঁড়ো দশকর্মার দোকানেই পাওয়া যায়, বা রক্তচন্দন কাঠ অথবা তামার কোনো দ্রব্য কিছু দক্ষিণাসহ, অথবা লাল বস্ত্র কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। আর আজকের দিনটা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে এবং কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো মেনে চলতে পারলে সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।